ভাইরাল মিজান গতকাল জেল থেকে বের হয়েছে। এমন ভাবে চারদিক থেকে কোথায় থেকে হলুদ সাংবাদিক আসলো সেটাই বোঝা মুশকিল। সবাই ফুলের মালা দিয়ে মিজানকে বরণ করে নিচ্ছে, একে একে ফুলের মালা দিচ্ছে, কিন্তু মন্নানকে মিজান পাত্তায় দেয়নি এবং মন্নানকে সাইড করে দিয়েছে, আউট করে দিয়েছে যে তুই আমার সামনে আসিস নি। তো এই যে কালচারাল বাংলাদেশের ভাইরাল কালচারে আসলে ভাইরাস রোগের মতন আক্রান্ত হয়ে গেছে। মনে হয় যে কোনো এমপিও যদি জেল থেকে বাইরে হইতো এত ফুলের মালা পেয়েছে কিনা গতকাল মিজান যেভাবে ফুলের মালা পেয়েছে। আসলে আমাদের সমাজটা কোথায় যাচ্ছে? যে একটা মানুষ, তো মানুষ যার লেখা নাই পড়া নাই, হ্যাঁ, সে আজকে ভাইরাল। সে আসলে মানে ফুটপাতে, যেখানে ফুটপাত দখল করা একদম সম্পূর্ণ একটা আইন বিরোধী কাজ, সেখানে সে ফুটপাতে খাবারের হোটেল দিয়ে খাবার পরিবেশন করে ভাইরাল হয়েছে। ভালো কথা, ভালো পজিটিভ কাজ করেছে কিছু, আবার যেটা আইন অপরাধীকার এটা নেগেটিভ কাজ। তো অত্যন্ত দুঃখজনক বিষয়। তো আমরা সবসময় পজিটিভ কাজগুলো ব্যবহার করবো। আমরা মানুষরা এই যে সোশ্যাল মিডিয়াতে এসে একদম হুমড়ি খেয়ে পড়ি। আর এত ইউটিউবার, এত অনলাইন প্ল্যাটফর্মের লোক বেড়ে গেছে যে, যেমন একটা সময় ছিল রোগী থেকে ডাক্তার বেশি হয়ে যায় যে কথা, ঠিক অনলাইন প্ল্যাটফর্মে, অনলাইনের জগতে এত সংবাদ মাধ্যম হয়ে গেছে, এত সাংবাদিক, হলুদ সাংবাদিক হয়ে গেছে যে আসলে কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ সেটাই বলা মুশকিল। এখন লক্ষ্য একটা ভাইরাল হবে, আর ভাইরাল হলেই ডলার, ডলারের দিকে মানুষের নজর পড়ে এখন মিজানও ভাইরাল। এটা আমাদের সমাজের জন্য একটা অশুভ সংকেত।